আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল নাসের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিসিএন এর রাউটিং অ্যান্ড সুইচিং বাংলা ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ পর্বে। এ পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব নেটওয়ার্ক প্রোটোকল এবং এনক্যাপসুলেশন প্রসেস সম্পর্কে। নেটওয়ার্ক প্রোটোকলের দুইটি মডেল রয়েছে, একটি হলো টিসিপি/আইপি যাকে প্রোটোকল মডেল বলা হয় এবং অপর একটি মডেল হলো ওএসআই যাকে রেফারেন্স মডেল বলা হয়। আমরা এই ভিডিও টিউটোরিয়ালটিতে টিসিপি/আইপি এবং ওএসআই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, কারণ টিসিপি/আইপি এবং ওএসআই মডেলের বিভিন্ন লেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়াল সমূহে থাকবে। এছাড়া আমরা আলোচনা করার চেষ্টা করব একটি সেন্ডার কম্পিউটার যখন ডেটা পাঠানোর জন্য ওই ডেটাকে প্রসেস করা শুরু করে, তখন ওই প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন প্রসেস। এনক্যাপসুলেশন প্রসেস কিভাবে সংগঠিত হয় এটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, এবং রিসিভার কম্পিউটার যখন ডেটা রিসিভ করে তখন সে কিভাবে ডি এনক্যাপসুলেশন প্রসেস সম্পন্ন করে। এছাড়া আমরা আরও জানার চেষ্টা করব এনক্যাপসুলেশন প্রসেসে হেডার এবং ট্রেইলার কি। এর পাশাপাশি আমরা আরও জানার চেষ্টা করব পিডিইউ অর্থাৎ প্রোটোকল ডেটা ইউনিট কি। তো আসুন আমরা শুরু করি। বিগত একটি ভিডিও টিউটোরিয়ালে আমরা জেনেছিলাম নেটওয়ার্কের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস হলো প্রোটোকল, অর্থাৎ প্রোটোকল হলো কিছু নিয়মের সমষ্টি। এই নিয়মসমূহ একটির ওপর আরেকটি সুবিন্যস্ত অবস্থায় থাকে, অর্থাৎ স্ট্যাক আকারে আমরা একে কল্পনা করতে পারি। এ কারণে এই প্রোটোকলটিকে বলা হয় একটি প্রোটোকল স্ট্যাক। অর্থাৎ প্রোটোকল স্ট্যাক হচ্ছে কতিপয় প্রোটোকল একটির ওপর আরেকটি সুবিন্যস্ত অবস্থায় আছে। এই চিত্রে যদি আমরা দেখি একটি প্রোটোকল এইচটিটিপি প্রোটোকলের কাজ যখন শেষ হবে তখন টিসিপি প্রোটোকলের কাজ শুরু হবে। টিসিপি প্রোটোকলের কাজ যখন শেষ হবে তখন আইপি প্রোটোকলের কাজ শুরু হবে। আইপি প্রোটোকল যখন কাজ শেষ করবে তখন ইথারনেট প্রোটোকল কাজ শুরু করবে। অর্থাৎ এই প্রোটোকল সমূহ একটির ওপর আরেকটি সুবিন্যস্ত অবস্থায় আছে বলেই একে বলা হচ্ছে একটি প্রোটোকল স্ট্যাক। এখন আমরা এই প্রোটোকলের মডেল সম্পর্কে সংক্ষেপে জানব। নেটওয়ার্ক প্রোটোকলের বেসিক্যালি দুইটি মডেল রয়েছে। একটি মডেল হলো টিসিপি/আইপি মডেল এবং আরেকটি মডেল হচ্ছে ওএসআই মডেল। আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন নেটওয়ার্ক নিয়ে কাজ করি বা একটি নেটওয়ার্ক গঠন করি, ওই নেটওয়ার্কের মধ্যে যে প্রোটোকল মডেলটি কাজ করে সেটা হচ্ছে টিসিপি/আইপি। অর্থাৎ ওয়ার্ল্ডের যত নেটওয়ার্ক ডিভাইস আছে সবাই টিসিপি/আইপি মডেল অনুসারে কাজ করে। এই টিসিপি/আইপি মডেলটি চারটি লেয়ারে বিভক্ত। একটি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। আমরা যারা নেটওয়ার্কিং শিখছি, নেটওয়ার্কিংয়ের যারা স্টুডেন্ট আছে, তাদের কাছে এই টিসিপি/আইপি মডেলের কাজগুলোকে আরও ভালোভাবে ইলাবোরেট করার জন্য, আরও ভালোভাবে এক্সপ্লেন করার জন্য আরেকটি রেফারেন্স মডেল আবিষ্কৃত হয়েছে, যেটা কেবল হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মডেলের ইলাবোরেশন হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আমরা যখন ইউনিভার্সিটিতে কোনো একটি টিচারের কাছে কোনো একটা কোর্স করি, যেরকম সেটা হতে পারে কম্পিউটার নেটওয়ার্কিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা অন্য যে কোনো সাবজেক্ট, টিচার আমাদেরকে বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে এই ট্রেন্ড রয়েছে গদবাঁধা কিছু স্লাইড বা শিট দিয়ে দেন। ওই স্লাইড বা শিটগুলো যদি আমরা হুবহু পরীক্ষার মধ্যে লিখে দিতে পারি তাহলে আমরা ফুল মার্কস পাই। অর্থাৎ টিচার আমাদেরকে যে স্লাইডগুলো দিচ্ছেন সেটা হচ্ছে আমার মূল বিষয়।
সেই মূল বিষয়গুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কিন্তু বিভিন্ন রেফারেন্স বই পড়ে থাকি। ইন্টারনেটে গুগল সার্চ করে ওই স্পেসিফিক টপিকসগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানার চেষ্টা করি। অর্থাৎ আমাদের ওই বইগুলো হচ্ছে রেফারেন্স বই। আমরা ইন্টারনেট থেকে যে বাড়তি কন্টেন্টগুলো পড়ে থাকি সেগুলো হচ্ছে রেফারেন্স কন্টেন্ট। আর এই রেফারেন্স কন্টেন্টগুলো আমাদের বেসিক্যালি কাজে লাগে টিচারের দেওয়া মূল কন্টেন্টগুলোকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য, আরেকটু ভালোভাবে আয়ত্ত করার জন্য। বাট টিচারের দেওয়া স্লাইড বা শিটগুলো হচ্ছে কিন্তু মূল জিনিস। ঠিক তেমনি কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে টিসিপি আইপি মডেল হচ্ছে ইমপ্লিমেন্টেড মডেল, অর্থাৎ কম্পিউটার এবং অন্যান্য রাউটার সুইচ সহ যে সমস্ত ডিভাইস আছে সবাই এই টিসিপি আইপি মডেল অনুযায়ী কাজ করে। আর এই টিসিপি আইপি মডেলটাকে ভালোভাবে বোঝার জন্য রেফারেন্স মডেল হিসেবে ওএসআই মডেল অনুসরণ করা হয়। টিসিপি আইপি মডেলে যেখানে 4টি লেয়ার রয়েছে, ওএসআই রেফারেন্স মডেলে সেখানে 7টি লেয়ার রয়েছে। এখানে যদি আমরা একটু দেখি অ্যাপ্লিকেশন লেয়ার যেটা টিসিপি আইপিতে, সেই অ্যাপ্লিকেশন লেয়ারটাকে ভেঙে এই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটাকে ভালোভাবে বোঝার জন্য 3টি লেয়ারে ভাগ করা হয়েছে। অর্থাৎ টিসিপি আইপির যেটা অ্যাপ্লিকেশন লেয়ার, ওএসআই রেফারেন্স মডেলে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন। অর্থাৎ ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন যে কাজটা করে থাকে, টিসিপি আইপি মডেলে অ্যাপ্লিকেশন লেয়ার একাই সেই কাজটা করে থাকে। টিসিপি আইপি মডেলের যেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ওএসআই রেফারেন্স মডেলে সেটা ট্রান্সপোর্ট লেয়ার হিসেবেই আছে। অর্থাৎ এখানে আর কোনো ক্লাসিফিকেশন বা আরও ইলাবোরেশন করার দরকার হয়নি। টিসিপি আইপি মডেলে যেটাকে বলা হয় ইন্টারনেট লেয়ার, ওএসআই রেফারেন্স মডেলে ওই লেয়ারটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। টিসিপি আইপি মডেলে যে লেয়ারটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, ওএসআই রেফারেন্স মডেলে সেই লেয়ারটাকে ভেঙে 2টি লেয়ারে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, আরেকটি হচ্ছে ফিজিক্যাল লেয়ার। আমরা নেটওয়ার্ক প্রোটোকল যদি খুব ভালোভাবে বুঝতে চাই তাহলে টিসিপি আইপি মডেলের এই লেয়ার সমূহ নামগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং ওএসআই মডেলের লেয়ার সমূহের নামসমূহ খুব ভালোভাবে জানতে হবে। এখানে একটি বিষয় হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারটি হচ্ছে সবচেয়ে ওপরের লেয়ার। ওএসআই রেফারেন্স মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারটি হচ্ছে 7ম লেয়ার। যদি কেউ প্রশ্ন করে থাকে ওএসআই রেফারেন্স মডেলের 7ম লেয়ার কোনটি, তখন আমাদের উত্তর হবে অ্যাপ্লিকেশন লেয়ার। 6ষ্ঠ লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, 5ম লেয়ার হচ্ছে সেশন লেয়ার, 4র্থ লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, 3য় লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, 2য় লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার এবং 1ম লেয়ারটি হচ্ছে ফিজিক্যাল লেয়ার। অর্থাৎ আমাদেরকে সিসকো ভেন্ডর এক্সামের জন্য এবং রিয়েল লাইফ ইন্টারভিউ বোর্ডের জন্য এই লেয়ার সমূহকে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে। এটা খুবই জরুরি, খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল, এটা ওলট পালট হলে হবে না। কেউ যদি অ্যান্সার করে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এভাবে অ্যান্সার করলে হবে না। লেয়ার সমূহকে 7ম লেয়ার থেকে 1ম লেয়ার পর্যন্ত সিকোয়েন্সিয়ালি মুখস্থ রেখে অ্যান্সার করতে হবে। এখন আমরা জানার চেষ্টা করব এনক্যাপসুলেশন প্রসেস এবং ডি এনক্যাপসুলেশন প্রসেস কি। টেকনিক্যাল এক্সপ্লেনেশনের আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরি আমাদের একটি অফিস রয়েছে, অফিস 1, এবং আরও একটি অফিস রয়েছে, অফিস 2। এখন
অফিস 1 এর সিইও সাহেব অফিস 2 এর সিইও সাহেবের কাছে একটি চিঠি পাঠাবেন। এই চিঠিটি নর্মাল অফিস অপারেশনে বা নর্মাল অফিস এনভায়রনমেন্টে কিভাবে প্রসেস হয়? সিইও তার বক্তব্য একটি চিঠি আকারে লিখেন এবং ওই চিঠিটি কিন্তু তিনি সরাসরি অফিস 2 এর সিইও বরাবর নিজেই পাঠিয়ে দেন না, তিনি তার নিজের অফিসের ম্যানেজারের নিকট চিঠিটি পাঠান। ম্যানেজার চিঠিটি রিসিভ করেন এবং ম্যানেজার তার অধস্তন এক্সিকিউটিভের কাছে চিঠিটি দেন। এক্সিকিউটিভ আবার পিয়নের কাছে চিঠিটি পৌঁছে দেন যে তুমি অমুক অফিসের কাছে চিঠিটি পৌঁছে দাও। এখানে সিইও অর্থাৎ ওপরের লেভেল থেকে পিয়ন নিচের লেভেল পর্যন্ত চিঠিটি যে পৌঁছালো একে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। ওকে, এখন পিয়ন কি করবে? পিয়ন চিঠিটি অফিস 2 এর কাছে সরাসরি সিইওর কাছে পৌঁছাবে না, পিয়ন চিঠিটি পৌঁছে দিবে ওই অফিসের এক পিয়নের কাছে অথবা ফ্রন্ট ডেস্কে। ফ্রন্ট ডেস্ক কি করবে? ফ্রন্ট ডেস্ক চিঠিটি নিয়ে একজন এক্সিকিউটিভের কাছে দিবে, এক্সিকিউটিভ থেকে ম্যানেজার, ম্যানেজার থেকে সিইও, অর্থাৎ রিসিভার এন্ডে যেই প্রসেসটি হচ্ছে, অর্থাৎ এনক্যাপসুলেশন প্রসেসের যে বিপরীত প্রসেসটি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডি এনক্যাপসুলেশন। একজন ভালো নেটওয়ার্ক প্রফেশনাল, ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে গেলে আমাদের ওএসআই রেফারেন্স মডেলের এই এনক্যাপসুলেশন এবং ডি এনক্যাপসুলেশন প্রসেস খুব ভালোভাবে বুঝতে হবে। এই এনক্যাপসুলেশন, ডি এনক্যাপসুলেশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এই প্রসেস দুইটি খুব ভালোভাবে না বুঝলে আমরা কোর নেটওয়ার্কিং বুঝতে পারবো না। এখন আমরা এনক্যাপসুলেশন, ডি এনক্যাপসুলেশন প্রসেসের টেকনিক্যাল উদাহরণটা একটু জানার চেষ্টা করি। তার আগে আমরা একটু ছোট্ট একটা ভিডিও দেখে। এখানে একজন সেন্ডার তার কোনো একটি নির্দিষ্ট ডেস্টিনেশনের কাছে কোনো ডাটা পাঠাবেন। সেন্ডার ডাটাটি প্রসেস করলেন এবং ডাটাটি অ্যাপ্লিকেশন লেয়ার হয়ে এনক্যাপসুলেশন প্রসেসে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে আসবে, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হয়ে ট্রান্সমিশন পাথে যদি কোনো ইন্টারমিডিয়ারি ডিভাইস থাকে সেগুলো অতিক্রম করে রিসিভার এন্ড পর্যন্ত পৌঁছাবে। রিসিভার এন্ডের নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার সেই ডাটাটা রিসিভ করবে এবং সে ডি এনক্যাপসুলেশন অর্থাৎ এনক্যাপসুলেশনের ঠিক অপোজিট অপারেশনের মাধ্যমে ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার হয়ে মূল রিসিভারের কাছে ট্রাফিকটা পৌঁছে দিবে। এখন আমরা যদি টেকনিক্যাল ভাষায় এনক্যাপসুলেশন প্রসেসটি বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে। এই ব্যক্তি হচ্ছেন সেন্ডার, আর আমরা একটু আগে বলেছি যে এনক্যাপসুলেশন প্রসেসটা হয় সেন্ডার ডিভাইসে আর ডি এনক্যাপসুলেশন প্রসেস হয় রিসিভার ডিভাইসে। সেন্ডার ডিভাইস যখন ডেটা পাঠাবে তখন সে এনক্যাপসুলেশন প্রসেস সম্পন্ন করবে। সেন্ডার ডিভাইস প্রথমেই তার অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে ডেটা ট্রান্সফারের সূচনা করবে। ধরি এই কম্পিউটার থেকে কোনো একটি ডেটা ট্রান্সফারের সূচনা করা হলো। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এই ডেটাটি যখন ট্রান্সপোর্ট লেয়ারে পৌঁছবে তখন এই ডেটার সাথে এডিশনালি একটি হেডার যুক্ত হবে। এখন আমরা জানার চেষ্টা করি যে হেডার কি। হেডার হচ্ছে ডেটার সাথে যুক্ত কিছু এডিশনাল ইনফরমেশন, যেরকম
ধরি আমরা 10 পৃষ্ঠার কোনো একটি ডকুমেন্টস আর অন্য কোনো একজন ব্যক্তির কাছে পাঠাবো। এখন ওই 10 পৃষ্ঠার মধ্যে আমার নেসেসারি টেক্সটগুলো আছে। এখন ওই 10টা পাতা কোনোভাবে যাতে ওলটপালট না হয়ে যায়, আবার কোনোভাবে ওলটপালট যদি হয়েও যায় সেক্ষেত্রে যাতে নতুন করে রিঅর্ডার করা যায়, সেজন্য আমরা প্রতিটা পৃষ্ঠার সাথে একটি করে পেজ নাম্বার যুক্ত করি। এখানে পেজ নাম্বারটা হতে পারে একটি হেডার, অর্থাৎ হেডার হচ্ছে এমন কিছু ইনফরমেশন যেই ইনফরমেশনগুলো সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইস পর্যন্ত ডেটা ট্রান্সমিশন এফিসিয়েন্টলি সম্পন্ন করার জন্য কাজে লাগে, বাট সেটা কোনো মূল ডেটা না। রিসিভার এন্ডে ডিভাইস যখন ডেটাটা রিসিভ করবে, অর্থাৎ প্রাপক ব্যক্তি যখন আমার পাঠানো 10 পাতার ডকুমেন্ট রিসিভ করবে, সে কিন্তু মূল বডির ইনফরমেশনগুলোই রিড আউট করবে, কখনোই পেজ নাম্বারগুলো তার বেসিক্যালি কাজে লাগবে না। পেজ নাম্বারগুলো তার কাজে লাগবে শুধুমাত্র পেজগুলোকে প্রপার অর্ডারে সাজানোর জন্য। হেডারের আরও একটি উদাহরণ এরকম হতে পারে, যখন আমি ঢাকা থেকে চিটাগংয়ে আমার এক বন্ধুর কাছে চিঠি পাঠাবো। এখন আমি একটা সাদা কাগজের মধ্যে চিঠি লিখি। এখন এই চিঠিটা আমি কিভাবে পাঠাবো? চিঠিটা একটা এনভেলপের মধ্যে ভরে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো। এই এনভেলপের ওপর আমাকে কি লিখতে হবে? প্রেরক অর্থাৎ আমার অ্যাড্রেস এবং প্রাপক আমার ফ্রেন্ডের অ্যাড্রেস। আমার ফ্রেন্ড যখন এই চিঠিটা পাবে তখন এনভেলপের ওপরে লেখা প্রেরক অ্যাড্রেস এবং প্রাপক অ্যাড্রেস তার কাছে কোনো সিগনিফিক্যান্ট কিছু না। সে চিঠির এনভেলপটা ছিঁড়ে ফেলে দেবে, শুধুমাত্র সে আমার সাদা কাগজে লেখা মূল টেক্সটগুলো রিড আউট করবে। অর্থাৎ এখানে প্রেরক এবং প্রাপকের অ্যাড্রেস সম্বলিত যেই খামটা ছিল, সেই খামটা শুধুমাত্র আমার ফ্রেন্ডের নিকট ডেটাটা পৌঁছানোর জন্য, চিঠিটা পৌঁছানোর জন্যই কাজে এসেছে, বাট সেটা আমার ফ্রেন্ডের ডিজায়ার্ড কোনো ডেটা না। আমার ফ্রেন্ডের ডিজায়ার্ড ডেটা হচ্ছে আমার সাদা কাগজে লেখা মূল টেক্সট। আর এখানে প্রেরক প্রাপকের অ্যাড্রেস হচ্ছে হেডার, অর্থাৎ এই হেডারটা সেন্ডার ব্যক্তির কাছ থেকে রিসিভার ব্যক্তির কাছ পর্যন্ত ডেটাটা এফিসিয়েন্টভাবে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যেই ডেটাটা ট্রান্সপোর্ট লেয়ারে আসবে, ট্রান্সপোর্ট লেয়ার ওই ডেটার সাথে একটি হেডার যুক্ত করবে। তখন ওই ডেটাটা হয়ে যাবে একটি সেগমেন্ট, অর্থাৎ হেডার প্লাস ডেটা ইকুয়াল টু সেগমেন্ট। অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ারে ডেটাটাকে সেগমেন্ট হিসেবে উল্লেখ করা হয়। এখন এই সেগমেন্টটি কি করবে? ট্রান্সপোর্ট লেয়ার তার নিচের যে লেয়ার আছে তার কাছে পাঠাবে। এই নিচের নেটওয়ার্ক লেয়ার একইভাবে এই সেগমেন্টের সাথে তার নিজের মতো করে আরও একটি হেডার যুক্ত করবে। সেগমেন্টের সাথে নেটওয়ার্ক লেয়ারের যে হেডার যুক্ত হবে তা মিলে এটাকে বলা হবে একটি PACKET প্যাকেট। নেটওয়ার্ক লেয়ার এই প্যাকেটটিকে তার নিচের লেয়ার অর্থাৎ নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারের কাছে পাঠাবে এবং সে তার নিজের মতো করে একটি হেডার যুক্ত করবে এবং সাথে একটি ট্রেইলার যুক্ত করবে। এখানে শুধুমাত্র নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হেডার যুক্ত করা ছাড়াও একটি অতিরিক্ত ট্রেইলার যুক্ত করে, যাতে ডেটাটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে তা রিকভার করা যায়। অর্থাৎ প্যাকেট, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারের হেডার এবং ট্রেইলার মিলে হবে একটি ফ্রেম। এই ফ্রেমটি যখন
একটি ফিজিক্যাল মিডিয়ার মধ্য দিয়ে বিট আকারে ট্রান্সমিট হবে, তখন এটাকে বলা হবে একটি বিটস। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমার মূল ডেটা যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে আসছে, ডেটার সাথে হেডার যুক্ত হয়ে সেগমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার ডেটার রূপ চেঞ্জ হচ্ছে। এই সেগমেন্ট যখন আবার নেটওয়ার্ক লেয়ারে আসছে, সেগমেন্টের সাথে আবার হেডার যুক্ত হয়ে প্যাকেটে পরিণত হচ্ছে, অর্থাৎ সেগমেন্টের রূপ থেকে প্যাকেটের রূপে পরিণত হচ্ছে। প্রতিটা লেয়ারে একই ডাটার আলাদা আলাদা ফর্ম রয়েছে, একে বলা হয় পিডিইউ, প্রোটোকল ডেটা ইউনিট। অর্থাৎ প্রোটোকল ডেটা ইউনিট হচ্ছে একই ডেটার বিভিন্ন লেয়ারে ভিন্ন ভিন্ন রূপ। অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটা, ট্রান্সপোর্ট লেয়ারে ওই ডেটাই হয়ে গেল সেগমেন্ট, নেটওয়ার্ক লেয়ারে সেই সেগমেন্ট হয়ে গেল প্যাকেট, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে ওই প্যাকেট হয়ে গেল ফ্রেম। আবার ওই ফ্রেমটি যখন ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তখন সেটা যাচ্ছে বিট আকারে, অর্থাৎ এক এক লেয়ারে এক এক রূপ। একে বলা হচ্ছে প্রোটোকল ডেটা ইউনিট। সিসকোর ভেন্ডর এক্সামে এরকম একটি কোশ্চেন্স আসে যে এনক্যাপসুলেশন প্রসেসে পিডিইউগুলোর সঠিক অর্ডার কি হবে। এর উত্তর হবে ডেটা, সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, বিটস। অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটা, তারপর ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্ট, সেগমেন্ট থেকে প্যাকেট, প্যাকেট থেকে ফ্রেম, ফ্রেম থেকে বিটস। এটা হচ্ছে এনক্যাপসুলেশন প্রসেসে পিডিইউগুলোর প্রপার অর্ডার। প্রথমে ডেটা, সেকেন্ড সেগমেন্ট, থার্ড প্যাকেট, ফোর্থ ফ্রেম এবং অবশেষে বিটস। যদি কোশ্চেন্সে বলা হয় ডি এনক্যাপসুলেশন প্রসেসে পিডিইউগুলোর সঠিক অর্ডার কি হবে, সেক্ষেত্রে আমাদেরকে নিচ থেকে শুরু করতে হবে, কারণ ডি এনক্যাপসুলেশন প্রসেস হয় রিসিভার এন্ডেড ডিভাইসে। আর রিসিভার এন্ডেড ডিভাইসে প্রথমে সে বিট রিসিভ করে, ওই বিটটাকে সে ফ্রেম আকারে ওপরের লেয়ারের দিকে পাঠায়, ফ্রেমটা আবার প্যাকেট আকারে তার ওপরের লেয়ারে যায়, ওই প্যাকেট আবার সেগমেন্ট আকারে তার ওপরের লেয়ারে যায় এবং অবশেষে তা ডেটা আকারে অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছায়। অর্থাৎ কোশ্চেন্সটা দুই রকম হতে পারে, এনক্যাপসুলেশন প্রসেসে পিডিইউর প্রপার অর্ডার কি, অথবা ডি এনক্যাপসুলেশন প্রসেসে পিডিইউগুলোর প্রপার অর্ডার কি। আমরা যদি এনক্যাপসুলেশন প্রসেসটাকে একটু সিমুলেশন করতে চাই, এই ভিডিওটা যদি আমরা একটু দেখি, একজন ব্যক্তি একটি ডেটা পাঠাবে তার কোনো একজন ডেস্টিনেশন ডিভাইসের কাছে। ওই ডেটাটা যখন এনক্যাপসুলেশন প্রসেসে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পৌঁছবে, এটা ধরিয়ে একটা ডাটাটা ইনিশিয়েশন হলো। এখন এটি এনক্যাপসুলেশন প্রসেসে যখন ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পৌঁছবে, ট্রান্সপোর্ট লেয়ার এই ডেটার সাথে একটি টিসিপি হেডার যুক্ত করবে। তখন এই ডেটা এবং টিসিপি হেডার মিলে নাম হবে একটি সেগমেন্ট। এই যে এখানে লেখা আছে দেখেন টিসিপি সেগমেন্ট, অর্থাৎ টিসিপি মানে ট্রান্সপোর্ট লেয়ারে কাজটা হচ্ছে। এই টিসিপি সেগমেন্ট যখন তার নিচের লেয়ার নেটওয়ার্ক লেয়ারের কাছে পৌঁছবে, তখন নেটওয়ার্ক লেয়ার ওই সেগমেন্টের সাথে একটি অতিরিক্ত হেডার যুক্ত হবে। এই আইপি বলতে বোঝাচ্ছে এটি নেটওয়ার্ক লেয়ারের একটি হেডার। যখন নেটওয়ার্ক লেয়ার তার মতো করে একটি হেডার যুক্ত করবে, তখন এটি হয়ে যাচ্ছে আইপি প্যাকেট, অর্থাৎ নেটওয়ার্ক লেয়ারের প্যাকেট। এই নেটওয়ার্ক লেয়ারের প্যাকেটটি যখন এনক্যাপসুলেশন প্রসেসে তার নিচের লেয়ার অর্থাৎ নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারের কাছে পৌঁছবে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার তখন এর সাথে একটি ইথারনেট হেডার যুক্ত করবে এবং একটি অতিরিক্ত ট্রেইলার যুক্ত করবে। তখন ওই প্যাকেটের নাম হয়ে যাবে, অর্থাৎ প্যাকেটের ফর্ম হয়ে যাবে ফ্রেম, ইথারনেট ফ্রেম। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার সেই ইথারনেট ফ্রেমটিকে ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে বিট আকারে ট্রান্সমিট করবে এবং ওই বিট
বিটটি তার ডেস্টিনেশন ডিভাইসের নিকট পৌঁছবে। রিসিভার এন্ড যখন ওই বিট রিসিভ করবে, আমরা একটু দেখি যে বিটটি ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে রিসিভার ডিভাইসের কাছে পৌঁছালো এবং ওই বিট থেকে ডিএনক্যাপসুলেশন প্রসেসে ফ্রেমে পরিণত হল। আমরা একটু দেখি যে ফ্রেমের মধ্যে কি থাকে, ডাটার সাথে টিসিপির হেডার অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ারের হেডার, নেটওয়ার্ক লেয়ারের হেডার এবং নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারের হেডার এবং ট্রেইলার। এখন ডিএনক্যাপসুলেশন প্রসেসে এই ফ্রেমটা যখন নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে যাবে, তখন এর থেকে হেডার এবং ট্রেইলারটা বাদ দেওয়া হলো, অর্থাৎ এখানে রইল শুধুমাত্র একটি নেটওয়ার্ক লেয়ারের প্যাকেট। এই প্যাকেটটি যখন তার ওপরের লেয়ারে ডিএনক্যাপসুলেশন প্রসেসে যাবে, তখন নেটওয়ার্ক লেয়ারের হেডারটা বাদ যাবে এবং সেটা পরিণত হবে একটি ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্টে। ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্ট যখন ডিএনক্যাপসুলেশন প্রসেসে অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, তখন এটি হবে তার একটি অরিজিনাল ডেটা। আর এই অরিজিনাল ডেটাটাই সর্বশেষে কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের কাছে পৌঁছাবে। অর্থাৎ এটি হচ্ছে এনক্যাপসুলেশন এবং ডিএনক্যাপসুলেশন প্রসেস, এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই এনক্যাপসুলেশন এবং ডিএনক্যাপসুলেশন প্রসেস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি এনক্যাপসুলেশন এবং ডিএনক্যাপসুলেশন প্রসেসের ওভারঅল সংক্ষিপ্ত আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলিতে যখন আমরা অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার এবং নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বিস্তারিত আলোচনা করব, তখন আপনাদের কাছে এই এনক্যাপসুলেশন প্রসেসগুলো আরও ক্লিয়ার হবে। তো আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে আপনারা এখানে উল্লেখিত টপিকসগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এখানে আমি প্রথমে টিসিপি আইপি, যেটা নেটওয়ার্ক কমিউনিকেশনের একটি প্রোটোকল মডেল, এর সম্পর্কে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করেছি, এবং এই টিসিপি আইপি মডেলটাকে আরও ভালোভাবে বোঝার জন্য একটি রেফারেন্স মডেল অর্থাৎ ওএসআই মডেলের 7টি লেয়ার এখানে দেখানোর চেষ্টা করেছি, এবং সেন্ডার ডিভাইস যখন ডেটা সেন্ড করে সে কিভাবে এনক্যাপসুলেশন প্রসেসে ডেটাটাকে সেন্ড করবে, এবং রিসিভার ডিভাইস যখন ডেটা রিসিভ করবে তখন সে ডিএনক্যাপসুলেশন প্রসেসে রিভার্স অপারেশন চালাবে। এনক্যাপসুলেশন প্রসেসে হেডার এবং ট্রেইলার কি এবং পিডিইউ কি। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন, যেগুলো আপনাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে যখন আমরা অ্যাডভান্স লেভেলের টপিকসগুলো নিয়ে আলোচনা করব, তা বোঝার ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।